হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাফিস ব্লগস। সো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে গিয়ে এসএসসি পরীক্ষা তো শেষ, এসএসসির রেজাল্ট দেওয়া শেষ, এখন উচ্চশিক্ষার জন্য কোথায় ভর্তি হব। সো যারা ভাবছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবা, তাদের জন্য আজকে মূল ভিডিওটা। সো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার প্রথমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে অনেক ইনস্টিটিউট আছে, যেমন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম, ময়মনসিংহ, ফেনী, এরকম অনেক পলিটেকনিক ইনস্টিটিউট আছে। সেখানে তোমাদেরকে চয়েস দিতে হবে। চয়েস দেওয়ার পর এখানে একটা কথা আছে যে ইনস্টিটিউট তো হলো, কিন্তু পরবর্তীতে আছে সাবজেক্ট। কোন সাবজেক্ট নিয়ে পড়বা, কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়বা। এখানে সাবজেক্ট না তো, এখানে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়বা। যেমন এখানে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে হাই স্কেলে আছে সিভিল ডিপার্টমেন্ট, পরবর্তীতে ইলেকট্রিক্যাল, পরবর্তীতে মেকানিক্যাল, এরকম স্টেপ বাই স্টেপ কম্পিউটার, এরকম স্টেপ বাই স্টেপ অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। সো এগুলো চয়েস করতে হবে। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মোট ডিপার্টমেন্ট আছে 6টা: সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, পাওয়ার, আরএসি, 6টা ডিপার্টমেন্ট। সো 6টা ডিপার্টমেন্টের মধ্যে সর্বপ্রথমে রাখা হয়েছে সিভিলকে, সিভিল ডিপার্টমেন্ট। তারপরে রাখা হয়েছে ইলেকট্রিক্যাল, তারপরে রাখা হয়েছে মেকানিক্যাল, তারপরে কম্পিউটার, তারপরে পাওয়ার, তারপরে আরএসি। এরকম 6টি ডিপার্টমেন্ট কাউন্টার করা হয়েছে। সো এটা কাউন্টার করা আসলে এরকম বললে ভুল হবে, কেননা যার যার পড়ালেখার উপরে ডিপেন্ড করে সব কিছু। যদি কেউ আরএসিতে পড়ে ভালোভাবে পড়ালেখা করে, সো তার জন্য একটা ব্রাইট ফিউচার আছে। সো ইলেকট্রিক্যালে যদি কেউ ভালোভাবে পড়ালেখা করে, তার জন্য ভালো একটা ব্রাইট ফিউচার আছে। সো এটা সম্পূর্ণ পড়ালেখার উপর ডিপেন্ড করে। সো সিভিলে চান্স পাইতে হলে কি করতে হবে? সিভিলে চান্স পাইতে হলে সর্বপ্রথমে তোমাদেরকে রেজাল্ট, একদম যদি শিওর চান্স পাও, তাইলে রেজাল্ট থাকতে হবে 4.80 আপ, 80 আপ রেজাল্ট থাকতে হবে। সো 80 আপ রেজাল্ট থেকেও কেউ কেউ পায় না, কারণ কতকজনের ভাগ্যের উপর ডিপেন্ড করে সব কিছু। সো এমনটা না যে 4.90 থাকলে সিভিলসে চান্স পাবো 100%, এমনটা না। সো 4.80 আপ থাকলে পরে চান্স পাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। সো আর ইলেকট্রিক্যালে চান্স পাইতে হলে এরকমই 70 আপ থাকতে হবে। সো আবার কেউ কেউ আছে যে 4.30, 40 বা 50তেও সিভিল ইলেকট্রিক্যাল চান্স পাচ্ছে। সম্পূর্ণ এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। সো রেজাল্টটা একটু ভালো থাকতে হবে, তার উপরেও নির্ভর করে হচ্ছে গিয়ে চয়েস দেওয়া, যে কীভাবে আমি চয়েস দিচ্ছি। সো কেউ কেউ আছে সিভিল ডিপার্টমেন্টে পড়তে চায়, আবার চয়েস দেয় হচ্ছে গিয়ে প্রথমে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। কিন্তু সেক্ষেত্রে ঢাকা যদি পলিটেকনিকে দাও, তোমার রেজাল্ট থেকে যদি 50 বা 60, তো সাবজেক্ট যদি থাকে সিভিলে, সেক্ষেত্রে তুমি চান্স কখনোই পাবা না। কেননা ঢাকা পলিটেকনিক একটা সুনামধন্য পলিটেকনিক, দ্বিতীয়ত রাজধানী, এটা রাজধানী, বাংলাদেশের রাজধানীতে অবস্থিত। সো এটার ডিমান্ড সবসময় থেকে যায়। সো এটাতে যদি সিভিল ডিপার্টমেন্টে পড়তে চাও, তো তোমাকে সম্পূর্ণ 100% জিপিএ 5 থাকতে হবে। সো আর ফরিদপুরে যদি পড়তে চাও, তো এটা 80 আপ থাকলে, ভাগ্য থাকলে তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে কি চয়েস ডের উপর। তুমি যদি ফরিদপুরেই পড়তে চাও, ফরিদপুরেই পড়বা এরকম সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে তোমাদেরকে চয়েস দিতে হবে। প্রথমে চয়েস দেওয়া, ফার্স্ট চয়েসে যদি কেউ 4.80 বা 90 আপ থাকে, তারা যদি চান্স পাইতে চাও, সো প্রথমে পলিটেকনিক দিবা, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, তারপরে ফার্স্ট শিফটে দিবা, এরকম দিবা, তারপরে দিবা ফার্স্ট শিফটে সিভিল ডিপার্টমেন্ট, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, সেকেন্ড শিফটেও দিবা সিভিল ডিপার্টমেন্ট, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, এইভাবে দেওয়া। তারপরে সেকেন্ড চয়েসে দিবা ইলেকট্রিক্যাল দিলা, তারপরে থার্ড চয়েসে মেকানিক্যাল, এভাবে দিতে পারলা। এভাবে দিলে অনেকটা চান্স পাওয়ার সুবিধা থেকে যায়। চান্স যে 100 পাবা এরকম কোনো কথা নয়, কারণ মিস্টেক হয়ে যেতে পারে। কেউ কেউ জিপিএ 5 পেয়েও চান্স নাও পাইতে পারে। এটা সম্পূর্ণ কপালের উপর ডিপেন্ড করে, ভাগ্যের উপর ডিপেন্ড করে। সো এভাবে দিলে একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। সো গাইস, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবং যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।